হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স বুকে চ্যাপ্টার নাম্বার 11 এর এক্সারসাইজ নাম্বার 11.2 কোয়েশ্চেন নাম্বার 6 to 11 নাম্বার। কি বলছে, ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডারিক্যাল কন্টেইনার অফ কার্ভ। একটি দইয়ের কি আছে, সে একটি বেলন আকৃতির দইয়ের কন্টেইনারের ক্যানের কি করতে হবে, আমরা সারফেস এরিয়া বের করতে হবে। উইথ ওয়ান এন্ড ওপেন, একটা দিক খোলা, হুজ হাইট এন্ড রেডিয়াস আর 30 সেন্টিমিটার এন্ড 14 সেন্টিমিটার। তবে একটি দইয়ের ক্যান, মনে করো এই একটি দইয়ের ক্যান। তো দইয়ের ক্যানের কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তো এই যে হাইট দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং এর কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াস দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার। তো এখন আমাদের কি কি বের করতে হবে, আমাদের এই যে কার্ভ সারফেস এরিয়া, এটা কি করতে হবে, আমাদের কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে হবে। তো চলো সমাধান করি। তো সলিউশন, গিভেন কি দেওয়া আছে আমাদের, প্রথমেই রেডিয়াস of the container, রেডিয়াস অফ দ্য কন্টেইনার কত দেওয়া আছে, কন্টেইনার রেডিয়াস দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং হাইট অফ দ্য কন্টেইনার কি দেওয়া আছে, হাইট অফ দ্য কন্টেইনার দেওয়া আছে 30 সেন্টিমিটার। তো এখন আমাদের কি হবে, আমাদের বের করতে হবে যে কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া। সো কার্ভ সারফেস এরিয়া রেকর্ড কি হবে, 2 পাই আর এইচ। তো 2 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু রেডিয়াস কত দেওয়া আছে 14 ইন্টু হাইট কত 30। তো আমরা ডিভাইড করি, 7 দিয়ে 14 কে ডিভাইড করলে হবে 2 টাইমস। তো এখানে কি থাকছে, 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 30। তো এখন মাল্টিপ্লাই করবো আমরা, 2 দিয়ে 22 কে ডিভাইড করলে মাল্টিপ্লাই করলে হবে 44 এবং 44 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 88। তো 88 কে 30 দিয়ে মাল্টিপ্লাই করবো, তো 0 বসবে। 3 যা 24, ক্যারি 2, 24 আর প্লাস 2 করলে কত হবে 26। তো তার আনসার হয়ে যাবে 2640 সেন্টিমিটার স্কোয়ার। তো এটি হয়ে যাবে আমাদের কি, এই যে কন্টেনারের টোটাল সারফেস এরিয়া, মানে একটা এন্ড খোলা সহ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, 7 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে 3 কিউব ইচ অফ সাইড length 5 cm are joined end to end, find the total surface area cuboid so formed। তো এখানে এই যে তোমাদের কি দেওয়া আছে, একটি কিছু কিউব, তিনটি কিউবকে কি করা হয়েছে এক লগে লাগিয়ে একটি লম্বা কি তৈরি করা হয়েছে, একটি কিউবয়েড তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা কিউবের লেন্থ কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো আমাদের এই যে টোটাল, এখন যে এই লম্বা যে কিউবয়েডটি তৈরি হলো, এর কি করতে হবে, টোটাল সারফেস এরিয়া মানে 6টা তলেরই আমাদের সারফেস এরিয়া বের করতে হবে। তো চলো সমাধান করি। তো এখানে দেওয়া আছে একটি কত 5 সেন্টিমিটার, এটিও 5 সেন্টিমিটার, এটিও 5 সেন্টিমিটার। তো চলো লিখি, সলিউশন গিভেন লেন্থ ইকুয়াল টু কত হয়ে যাবে, লেন্থ এটি হচ্ছে লেন্থ, তিনটি কিউবকে সংযুক্ত করা হয়েছে। তো সুতরাং লেন্থ হয়ে যাবে 5 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার, টোটাল কত হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 15 সেন্টিমিটার। লেন্থ হয়ে যাবে 15 সেন্টিমিটার। আচ্ছা, এরপর কি বলছে, এরপরে আছে আমাদের ব্রেথ। তো ব্রেথ এগেইন কত 5 সেন্টিমিটার। এরপর কি আছে, হাইট কত হয়ে যাবে, হাইট হবে 5 সেন্টিমিটার। এখন আমরা কি পেয়ে গেলাম, এই যে রেক্টেঙ্গুলার লেন্থ ব্রেথ হাইট, এটা লেন্থ হয়ে গেল, এখানে ব্রেথ হবে 5 সেন্টিমিটার, হাইটও 5 সেন্টিমিটার। আমরা সব পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে কিউবয়েডটির টোটাল সারফেস এরিয়া বের করতে পারি। সো
surface area of cuboid কি হবে 2 LB BH plus HL বা LH তো 2 into length কত দেওয়া আছে length দেওয়া আছে 15 into breadth কত 5 plus again breadth 5 into height কত 5 cm plus height 5 cm into length 15 cm তো চলো ফার্দার সলভ করি তো এখানে 5 15 75 plus 5 5 25 plus 5 into 15 কত হবে 75 তো 2 into এখানে 75 আর 25 কত 100 100 এর সঙ্গে 75 প্লাস করলে হবে 175 এবং যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে 350 স্কয়ার সেন্টিমিটার এটি হয়ে যাবে আমাদের কি এই কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া তো চলো এখন 8 নম্বর কোশ্চেন সলভ করি 8 নম্বর কোশ্চেন কি বলছে ফাইন্ড দ্য ডায়ামিটার of the base of a cylinder of height 14 cm and lateral surface area 88 square centimeter এখন কি বলছে এখানে একটি সিলিন্ডার সাপোজ সিলিন্ডারের কি করতে হবে আমরা এই সিলিন্ডারের এই ডায়ামিটার বের করতে হবে এই যে ডায়ামিটার বের করতে হবে এবং এর হাইট দেওয়া আছে কত হাইট দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং এর যে ল্যাটারাল সারফেস এরিয়া এই যে বক্রপৃষ্ঠের কালি এটা দেওয়া আছে কত 88 স্কয়ার সেন্টিমিটার তো চলো আমরা সমাধান করি সলিউশন গিভেন দেওয়া আছে ল্যাটারাল সারফেস এরিয়া ইকুয়াল টু কত 88 স্কয়ার সেন্টিমিটার এরপর কি দেওয়া আছে হাইট কত 14 সেন্টিমিটার সো এখন এখানে কোশ্চেন মধ্যে কি বলছে তো আমরা বাই কোশ্চেন বা লিখতে পারি যে তো বাই কোশ্চেন কি বলছে 2 পাই আর h ইকুয়াল টু কত 88 স্কয়ার সেন্টিমিটার তো 2 ইনটু পাই ভ্যালু হচ্ছে 22/7 ইনটু রেডিয়াস কত রেডিয়াস আমাদের দেওয়া নাই তো রেডিয়াসের জায়গায় রেডিয়াস থাকলো হাইট কত 14 ইকুয়াল টু কত আছে 88 তো চলো আমরা এই কোশ্চেনটাকে সলভ করে নিই 7 দিয়ে যদি আমরা ডিভাইড করি 14 হবে 2 আর এখানে কত থাকছে 2 ইনটু 22 ইনটু r ইনটু 2 ইকুয়াল টু 88 তো এখানে সব নাম্বারগুলোকে যদি মাল্টিপ্লাই করি 22 যার 44 ইনটু 2 কত হচ্ছে 88 তো 88 r ইকুয়াল টু 88 তো r ইকুয়াল টু কত হয়ে যাবে r ইকুয়াল টু হয়ে যাবে 88 ডিভাইডেড বাই 88 আমরা যদি ডিভাইড করি কি হয়ে যাবে তো r এর ভ্যালু রেডিয়াস কত হয়ে গেল 1 তো আমরা রেডিয়াস পেয়ে গেলাম 1 তো সো diameter of the cylinder diameter of the cylinder কি যাবে 1 into 2 equal to 2 সেন্টিমিটার কেন না রেডিয়াস অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে 1 সেন্টিমিটার তাহলে আর এখান থেকে এখানে কত হবে আরো 1 সেন্টিমিটার তো টোটাল হয়ে যাবে কত 2 সেন্টিমিটার তো চলো এখন 9 নাম্বার কোশ্চেন দেখি 9 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো there are 25 right
সার্কুলার সিলিন্ডারিক্যাল পোস্ট ইন এ টেম্পল, কি বলছে একটি মন্দিরে 25টি সিলিন্ডারিক্যাল বেলন আকৃতির কি আছে, খুঁটি আছে। ইচ পোস্ট ইজ অফ হাইট 4 মিটার and radius 28 centimeter. Find the cost of painting the curved surface of the post at the rate of rupees 8 per square meter. এখানে কি বলছে 25টি খুঁটি আছে একটি মন্দিরে, কি বলছে এভাবে 25টি গোল গোল খুঁটি আছে এবং প্রত্যেকটি খুঁটির হাইট দেওয়া আছে 4 মিটার এবং তোমার কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 28 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 28 সেন্টিমিটার রেডিয়াস। এখন 1 মিটার রং করতে কত খরচ হয় আমাদের, 8 রুপিস পার স্কোয়ার মিটার, তাহলে মোট কত টাকা খরচ হবে, তো আমাদের বের করতে হবে। তো সলিউশন বের করি, আগে সাজিয়ে নিয়ে আমাদের কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গিভেন দেওয়া আছে নাম্বার অফ পোস্ট কত 25, 25টি খুঁটি দেওয়া আছে। তো রেডিয়াস অফ দি পোস্ট কত দেওয়া আছে 28 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, হাইট অফ দ্য পোস্ট কত দেওয়া আছে 4 মিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ইউনিট আলাদা আলাদা, একটি হচ্ছে 28 সেন্টিমিটার, একটি হচ্ছে 4 মিটার। তো এটাকে আমরা কি করতে পারি, 28 সেন্টিমিটারকে আমরা মিটার নিয়ে নিতে পারি, মিটার নিলে হয়ে যাবে 0.28 মিটার। কেননা আমরা সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ডিভাইড করি, 100 দিয়ে ডিভাইড করলে, কেননা 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা মিটার পেয়ে যাই। তো এই জন্য 28 কে আমরা 100 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 0.28 মিটার। তো চলো এখন খুঁটির আমাদের কি করে নিতে পারি, আমরা সারফেস এরিয়া বের করে নিতে পারি। তো lateral surface area of the of post, একটি খুঁটির আমরা lateral surface area বের করে নিই, কত হয়ে যাবে 2 পাই আর h। তো 2 ইন্টু পাই ভ্যালু কত 22/7 ইন্টু রেডিয়াস কত আছে, রেডিয়াস হচ্ছে 0.28 মিটার লেখার প্রয়োজন, এবং হাইট কি আছে, হাইট আছে 4 মিটার। তো এখন ডিভাইড করে নিই, 7 দিয়ে যদি 28 কে ডিভাইড করবে 4, এবং দুটি প্লেসের পরে ডেসিমাল আছে, তো সুতরাং এখানে একটি প্লেসের কি করতে হবে, আমাদের ডেসিমাল সমান করতে হবে, তো 0.04 হয়ে যাবে। দেখো চলো মাল্টিপ্লাই করি, 2 ইন্টু 22 ইন্টু 0.04 ইন্টু 4, 2 দিয়ে যদি 22 কে মাল্টিপ্লাই করি হবে কত 44, 44 কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তো 44 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4 4 যার 16, 6 ক্যারি 1, 16 1 17, এবং 4 দিয়ে যদি এখন এগেন মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে, এখন যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 24 ক্যারি 2, 28 প্লাস 2 কত 30, 0 ক্যারি 3, 4 1 4 7। এখন এখানে ডেসিমাল, এখানে দুটি প্লেসের পরে ডেসিমাল আছে, তো সুতরাং এখানে কি হয়ে যাবে দুটি প্লেসের পরে, অর্থাৎ 7.04 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 7.04। তো এখানে আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা পেয়ে গেলাম একটি খুঁটির সারফেস এরিয়া। তো lateral surface area of কয়টি পোস্ট হবে এখানে 25 পোস্ট ইকুয়াল টু কত হয়ে যাবে 25 ইন্টু 7.04, তো কত হয়ে যাবে, এখানে মিটার স্কোয়ার, এখন মাল্টিপ্লাই করে দেখবে তোমরা, মাল্টিপ্লাই করলে হবে 176 মিটার স্কোয়ার। এখন কি বলছে 1 মিটার রং করতে খরচ কত 8 টাকা। তো cost of painting the post কত হয়ে যাবে
176 ইন্টু রুপিস 8, তো তাহলে কত টাকা হচ্ছে, মাল্টিপ্লাই করো তোমরা, 176 কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে যাবে 1408, তার মানে আমাদের কত টাকা লাগবে, 1408 টাকা খরচ হবে। আচ্ছা চলো এখন আমাদের কি আছে, এখন আমরা দেখবো 10 নাম্বার কোয়েশ্চেন। 10 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, find the lateral surface area and area of circular base of a cylindrical glass of height 12 centimeter and diameter 7 centimeter। আমাদের কি বলছে, একটি গ্লাসের কি করতে হবে, মনে করো এই যে গ্লাস, একটি গ্লাসের বলছে ল্যাটারাল সারফেস এরিয়া, অর্থাৎ আমরা এই যে বক্রপৃষ্ঠের কালি বের করতে হবে, এন্ড এরিয়া অফ সার্কুলার বেজ, বেজ মানে কি নিচের অংশটা, বেজ আমরা জানি একটি গোল সিলিন্ডার জিনিসের কি থাকে, বেজ গুলো কি থাকে গোল এবং সার্কুলার বেজ। তো আমাদের এই যে ল্যাটারাল সারফেস এরিয়া এবং কি বের করতে হবে, আমাদের বেজ বের করতে হবে। কি দেওয়া আছে, দেওয়া আছে হাইট, হাইট কত দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং ডায়ামিটার দেওয়া আছে কত 7 সেন্টিমিটার, এখানে ডায়ামিটার দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো চলো সমাধান করি আমরা। তো সলিউশন, given height of the glass কত দেওয়া আছে, height of the glass 12 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে ডায়ামিটার অফ দ্য গ্লাস কত দেওয়া আছে 7 সেন্টিমিটার। সো রেডিয়াস কি হয়ে যাবে, আমরা ডায়ামিটার দেওয়া আছে তো রেডিয়াস বের করে নিতে পারি, তো রেডিয়াস হয়ে যাবে 7 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার। চলো তো এখন সো আমরা ল্যাটারাল সারফেস এরিয়া আর কি করতে পারি, বেস। সো lateral surface area and base of the glass কত হয়ে যাবে, ল্যাটারাল সারফেস এরিয়া কি হয় 2 পাই আর এইচ, আর এই যে একটি যদি রাউন্ড সার্কুলার শেপ থাকে এর এরিয়া কি হয়, এর এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, তো প্লাস পাই আর স্কয়ার। তো চলো এখন সলভ করে নিই আমরা। তো 2 ইন্টু পাইয়ের ভ্যালু 22/7, রেডিয়াস কত দেওয়া আছে 3.5 ইন্টু হাইট হচ্ছে 12 প্লাস এখানে পাই এগেন 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ রেডিয়াসের স্কোয়ার, রেডিয়াস কত 3.5 ইন্টু 3.5। তো চলো সলভ করি, 7 দিয়ে যদি আমরা 35 কে ডিভাইড করি হবে 5 টাইমস এক ঘর পরে দশমিক অর্থাৎ 0.5 হয়ে যাবে, তো 0। এখন এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি 2 ইন্টু 22 ইন্টু 0.5 ইন্টু 12 প্লাস এখানে ডিভাইড করা যাবে, এখানে 0.5 হয়ে যাবে, তো এখানে হচ্ছে 22 ইন্টু 0.5 ইন্টু 3.5। তো চলো মাল্টিপ্লাই করি, 2 দিয়ে যদি 22 কে মাল্টিপ্লাই করি হবে কত 44, এবং 44 এর সঙ্গে যদি আমরা 5 মাল্টিপ্লাই করি, তো 44 এর সঙ্গে আমরা 5 মাল্টিপ্লাই করে নিই, তবে 44 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে হবে 220, এবং যেহেতু পয়েন্ট ছিল 0.5 ছিল তো এক ঘর পরে দশমিক, অর্থাৎ এখানে পিছনের 5 এর আর দরকার নেই, এরপরে থাকছে কি 12, 12 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা, 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 44 ইন্টু 22, তো 462, অর্থাৎ এখানে থাকছে আমাদের 264 প্লাস। এখন এখানে যদি 22 কে আমরা যদি 0.5 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে, দেখো এখানে 22 কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি 0.5 দিয়ে 110 হবে, এবং এক ঘর পর দশমিক অর্থাৎ এক ঘর পর এখানে দশমিক দিতে হবে, এবং দশমিকের পরে জিরোর কোনো দরকার নেই। এরপরে কি থাকছে আমাদের 3.5, তো 3.5 দিয়ে মাল্টিপ্লাই করবো তবে 55, আর এখানে হবে 33, তো
তো 583, অর্থাৎ 1 ঘর পর দশমিক দিলে কত হবে 38.5। তো সুতরাং এখানে আমরা পাচ্ছি 38.5, হয়ে যাবে 302.5 সেন্টিমিটার স্কোয়ার। চলো এখন দেখে নিই আমরা 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন কি বলছে, cross section diameter and length of a Hume pipe are 1400 millimeter and 2500 millimeter respectively. Find the cost of painting exterior side of 22 such pipes at the rate of rupees 8 per square meter. তো এখানে আমাদের কি করতে হবে, এখানে কিছু পাইপ আছে আমাদের, সেই পাইপগুলোকে রং করতে হবে। বাইরের যে সাইডগুলো আছে সেই গোলাকৃতি পাইপগুলোর হাইট দেওয়া আছে 1400 মিলিমিটার এবং 2500 মিলিমিটার কি দেওয়া আছে লেন্থ। তো আমাদের পাইপগুলোর কি বের করতে হবে, টোটাল এরিয়া বের করতে হবে এবং সারফেস এরিয়া বের করার পর আমাদের এই যে পার স্কোয়ার মিটার যে 8 টাকা করে খরচ দেওয়া আছে সেই অনুযায়ী মোট খরচ বের করতে হবে। তো চলো সমাধান করি। তো সলিউশন, এখানে কি দেওয়া আছে, ব্যাস, আমরা লিখতে পারি ডায়ামিটার of a Hume pipe কত দেওয়া আছে 1400 মিলিমিটার। তো এখন মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার নিই কি হয়ে যাবে, 10 মিলিমিটারে হবে 1 সেন্টিমিটার। তার মানে 1400কে আমি কি করব 10 দিয়ে যদি ভাগ করি তখন ওটা হয়ে যাবে কত আমাদের, যেমন এখানে 140 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, এখন এখানে যেহেতু আমাদের কি আছে স্কোয়ার মিটারে এরিয়া বের করতে হবে, তাহলে আমরা স্কোয়ার মিটার জন্য এটাকে কি করতে হবে, আমরা মিটার নিয়ে যাব কনভার্ট করব। এখন এখানে পেলাম আমরা 140 সেন্টিমিটার। এখন আমরা আবার জানি কি 100 সেন্টিমিটারে সমান সমান 1 মিটার। তার মানে কি আমি এই 140 কে কি করতে হবে, 140 কে আমি ডিভাইড করব 100 দিয়ে, তাহলে আমি কি পাবো 1.4 মিটার। অর্থাৎ আমি যদি মিলিমিটার থেকে সরাসরি আমি কি করতে হয়, যদি মিলিমিটার থেকে সরাসরি মিটার নিতে হয় তাহলে আমি কি করব 1000 দিয়ে ডিভাইড করব। তো আমি যদি 1000 দিয়ে এখন ডিভাইড করি 1400 কে, তাহলে এখানে হয়ে যাবে একটা জিরোর জন্য 1.4, তো এখানে হয়ে যাবে 1.4 মিটার। এরপর কি বলছে দেখো, তো আমরা রেডিয়াস বের করে নিতে পারি। তো রেডিয়াস কত হয়ে যাবে 1.4 মিটার ডিভাইডেড বাই 2, তো 0.7 মিটার। এরপর কি বলছে হাইট, তো হাইট ইকুয়াল টু কি হয়ে যাবে 2500 মিলিমিটার, অর এটা কি হয়ে যাবে 2.5 মিটার। আমরা যদি 1000 দিয়ে ভাগ করি কি হয়ে যাবে 2.5 মিটার। সো এখন সারফেস এরিয়া, লেটারের সারফেস এরিয়া অফ হিউম কত হবে 2 পাই আর এইচ, তো এখানে 2 ইন্টু পার ভ্যালু কত 22/7 ইন্টু রেডিয়াস কত আছে, রেডিয়াস হচ্ছে 0.7 মিটার ইন্টু হাইট 2.5, তো 7 দিয়ে 7 কে ডিভাইড করলে হবে 0.1। এখন আমরা যদি মাল্টিপ্লাই করি কত পাবো, 2 দিয়ে 22 কে মাল্টিপ্লাই করলে 44, এবং 44 কে যদি 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি কত হবে 4.4, যেহেতু 0.4 আছে। তো এখন আবার যদি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করি এটা কত হয়ে যাবে 220 ইন্টু 88, তো 0 0 11, এবং দুটি প্লেসের পর ডেসিমাল অর্থাৎ 11। কি হলো মিটার স্কোয়ার। এখন একটি পাইপের এরিয়া হয়ে গেল, ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে গেল কত 11 মিটার। সো টোটাল ল্যাটারাল সারফেস এরিয়া অফ
22 পাইপ কত হয়ে যাবে 22 ইন্টু 11 মিটার স্কোয়ার। তো যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে 242 মিটার স্কোয়ার। এখন কি বলছে 1 মিটার রং করতে খরচ কত হয়, রেট অফ পেন্টিং 1 মিটার পার স্কোয়ার মিটার কত 8 রুপিস। সো 242 মিটার স্কোয়ার রং করতে কত টাকা খরচ হবে। সো cost of painting 22 পাইপ কত হয়ে যাবে 242 ইন্টু 8, তো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1936। তো টোটাল আমাদের যে খরচ হবে কত 1936 রুপিস, 1936 রুপিস। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও থেকে সাহায্য নিতে পারে।